রিয়েলি আমরা রোহিঙ্গা এই দেশে সমস্যায় পড়ে এই দেশে চলে এসেছি, সমস্যার সৃষ্টি হয়েছে। তারা কোন দিন ফিরে যাবেন আমরা কেউ জানি না। আবার এটাও সবাই জানি বা বলছি যে এটা এককভাবে সমাধান না, এটা মাল্টি একটা বিষয় রয়েছে। এটা অনেকের ইচ্ছা থাকতে হবে এই কাজটা, কতটুকু এই ইচ্ছার কাছে পৌঁছতে পারছি আমরা জানি না। এখানে আমরা শুনেছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের বাইরে শিফট হচ্ছে, আরও হবে হতেই থাকবে। আমি মনে করি আজকের এই সমাবেশটার উদ্দেশ্য এমন যে এই যে শিফট হচ্ছে তারপরেও যে এটা একটা সমস্যা একসময় ছিল এবং এখনো আছে আগের মতোই, এটাকে বারবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিয়ে যাওয়া। আপনারা যারা সংবাদকর্মী আছেন, ইন্টারন্যাশনাল যারা লিখেন, গবেষণা করেন, আপনারা নিজেরা যেমন করবেন, আপনারা জানেন যে এখানে আরও কান্ট্রিজ আছে, সেইখানেও সাংবাদিকতা আছে। সাংবাদিকতা যেমন মহান পেশা আমাদের দেশে বলা হচ্ছে, ইন্ডিয়াতেও বলা হচ্ছে, চায়নাতেও বলা হচ্ছে, প্রত্যেক জায়গাতেই সাংবাদিকরা এই মহান পেশাটাই অবলম্বন করছে। নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আপনারা ইন্টারন্যাশনালি কাজ করেন, আপনাদের সাথে ওই দেশে ওই সকল দেশের যারা সাংবাদিকতা বা লেখালেখি করেন তাদের সাথে আপনার কোনো না কোনোভাবে একটা যোগাযোগ লিঙ্ক আছে, না থাকলে আরও এটা বাড়াতে হবে। শুধু আপনার লিখলে চলবে না, আজকে ইন্ডিয়ার সংবাদপত্র লিখতে হবে যে ইন্ডিয়ার সরকারের ভূমিকা কি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই ক্রাইসিসের জন্য। চায়নার সাংবাদিকরা লিখতে হবে চায়নার সরকারের ভূমিকার জন্য এই বাংলাদেশ বা এই ক্রাইসিসটা কি হয়েছে, এইটার একটা বড় ভূমিকা। আমার শুধু আপনার লেখা না, ওই সকল দেশে আপনাদের যারা সহকর্মী পরিচিত বন্ধুরা আছেন তাদেরকে উজ্জীবিত করা, এই জিয়া রাখার জন্য এটা মনে হয় এটা আপনারা করবেন এবং আমি আশা করি এটা একটা পজিটিভ দিক আজকে। এটা সেকেন্ড আরেকটা জিনিস সেটা মনে হয়েছে যে আমরা এক সময় রোহিঙ্গারা এখানে সমস্যা পীড়িত হয়ে দেশে যখন আসছেন, তুলনামূলক সরকার তথা এই সরকার, আমরা বলছি সরকার তাদেরকে গ্রহণ করেছে, আসলে আমি বলবো সরকার স্থানীয় জনসাধারণ তাদেরকে গ্রহণ করেছে। ওই তাৎক্ষণিকভাবে যদি স্থানীয় জনসাধারণ যদি রিভোল্ট করতো না, আমি গ্রহণ করবো না, সরকার নিতে পারতো না। তার মানে এটা মানবতা দেখিয়েছে, মানবতা দেখিয়েছে সাধারণ জনগণ। কিন্তু দীর্ঘদিন চলার ফলাফল যেটা অনেকেই বলেছেন যে এখন একটা কনফ্লিক্ট অবস্থা চলে আসছে। আমরা যারা স্থানীয়ভাবে নেতৃত্ব আছি, সেটা রোহিঙ্গা কমিউনিটির বলি, আমরা স্থানীয় হোস্ট কমিটির বলি, তাদেরকে এই একটা জিনিস খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সরকারের যে আপনারা মেইন প্লেয়ার এখানে, খুব কেয়ারফুলি সংগঠন যত সমস্যাই থাকুক এটার জন্য একটা পর্যায় পর্যন্ত আমরা রাখি, একটা পর্দা যেন থাকে, এই পর্দাকে যেন আনভিল আমরা না করতে দিই, এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে। ওয়ান। সেকেন্ড হলো যে আমরা সবসময় বলে থাকি সরকারের তরফ থেকে বা আমরা চিন্তা করি বা শুনি, সেটা হলো যে বর্তমান সমস্যার ভিতরে আরেকটা থার্ড পার্টি যেটা ঢুকছে, আরাকান আর্মি যেটা করতেছি আমরা। এক সময় ছিল এই রোহিঙ্গাদের আপনাদের যারা আছেন কমিটি তাদের জান্তা সরকার পাঠিয়েছে, এখন জান্তা সরকার এই এক সমস্যার মাঝখানে ঢুকে গেল আরাকান আর্মি। এবং আমরা জানি যে একটা সংগঠন চালাতে হলে অর্থটা মৌলিক, এবং এও জানি আপনারা আরো হয়তো ভালো জানেন যে তাদের অর্থনৈতিক মূল উৎস হইল নাটক, এবং এটা আমাদের সমস্যা করছে। রোহিঙ্গা পিপলস এখানে যারা আছে তাদের বিরুদ্ধে এই অর্থ ব্যবহার হচ্ছে, হোস্ট কমিউনিটি যারা আছে তাদের বিরুদ্ধে এই অর্থ ব্যবহার হচ্ছে। আবার এই দুইটা জিনিসই এই সেলিংটা হচ্ছে আমাদের মাধ্যমে, এই দুইটা কমিটির মাধ্যমে। এখন আপনারা নিজেরা যদি আমাদের হোস্ট কমিটি এবং রোহিঙ্গা পিপলস আপনারা যদি তাদেরকে হেল্প করতেই থাকেন, ভাই এটা সমস্যা আমি জানি না সমাধান কি হবে, বাট এটা বন্ধ করতে হলে আপনাদের বন্ধ করতে হবে। সরকার এসে যতটা হেল্প করতে পারে, সরকার এসে আমাদের হোস্ট কমিটি একজন মাদক ধরবে, এটা কেন ভাই ধরতে হবে কেন, সেইটা চাই কেন? কারণ এই মাদকের টাকার নেগেটিভ ইফেক্ট তার উপরে আসতেছে, রোহিঙ্গার এখানে জড়াবে কারণ এটা ইফেক্ট তাদের উপরে আসতেছে। আজকে যদি তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, আশা করি এটার একটা পজিটিভ রেজাল্ট পাবো। এবং এই দুর্বল করার হাতিয়ার কিন্তু আমরা দুইটা কমিউনিটি এখানে আছি, সামাজিক নেতৃত্ব যারা আছেন, রোহিঙ্গা কমিটি যারা আছেন, স্থানীয় জনতা যারা আছেন, তারা এই দুইটা জিনিস, একটা হলো দুইটা কমিটির মাঝখানে একটা পর্দা রাখা, এটা আনবিল হতে না দেওয়া। সেকেন্ড হলো এই যে অর্থনৈতিক তাদের যে উৎসটা, এটা আমাদের মাধ্যমে হচ্ছে, আমাদের বন্ধ করতে হবে। এই জিনিসটা যদি আমরা পাই তাইলে একটু অন্তত সফলতা পাবো, আভ্যন্তরীণভাবে স্থানীয় আইন শৃঙ্খলা সমস্যার সমাধান হবে। অবশ্যই এইখানে যারা আইন শৃঙ্খলা বা প্রশাসনে যারা জড়িত আছে, বিভিন্ন সমস্যার কথা বলেছেন, রাস্তাঘাট ট্রাফিক, অবশ্যই এটাও সরকারের দিকে নজর দেওয়া উচিত, ভালোভাবে নজর দেওয়া উচিত। নিশ্চিতভাবে আমরা সরকার এটা করবে বলে আমরা বিশ্বাস করি। তবে আজকে আন্তর্জাতিকভাবে আপনারা যারা আছেন সারাদিন এখানে থাকছেন, আপনাদের উদ্যোগে আপনারা করছেন, প্রায় এখানে এইটা সহায়তা করছে, ধন্যবাদ তাদেরকেও আয়োজন করার জন্য। আমি এখানে সরকারের তরফ থেকে এখানে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় যেহেতু এটার দায়িত্বে কিছুটা আছি,
আমি আসছি, আমার উপদেষ্টা খুব উইলিং ছিলেন আসার, উনি অসুস্থতার জন্য আসতে পারেননি। ওনার কিছু মেসেজ দিয়েছেন, আপনারা এখানে আসছেন এবং আপনারা যে আসছেনই, আমরা যে অনুষ্ঠানটা করছি এটার ফলাফলটা উনি আসলে হয়তো আপনাদের মুখের কথা শুনতে পেতেন। উনি যেহেতু আসতে পারলেন না, গতকালকে আমি দুপুরে ওনার সাথে দেখা করেছি, উনি বলছেন যে তারা আসবেন। ওনার এই কথা, এই যে আজকের যে ওয়ার্কশপের ফলাফলটা কি, ফলাফলটা উনি দেখতে চান যে ভবিষ্যতে আপনারা যারা যেই সংবাদ সংস্থা যারই প্রতিনিধি হিসেবে আসেন, আপনারা কতটুকু প্রচার প্রসার করাতে পারছেন। উনি বলছেন আমি এটা দেখবো এবং দেখে পজিটিভ উনি হয়তো পাবেন আজকে সাকসেস।